এইচএসসি বেস 2028 কলেজে ভর্তি হতে যাচ্ছ। 2 সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের ভর্তি আবেদন শুরু। তো ভর্তি আবেদন শুরুর আগে এই 5টি বিষয় না জানলে তুমি সমস্যায় পড়ে যেতে পারো। আজকের ভিডিওতে আমরা এই 5টি বিষয় তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি শুরু করার জন্য আমরা এখানে খুব সুন্দর মতো লেখা লিখেছি, এইচএসসি বেস 2028 2 সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি আবেদন। এবং 2 সেপ্টেম্বর থেকে তুমি এই ভর্তি আবেদন করার জন্য তোমার আবেদনের যোগ্যতা, যেসব কাগজপত্র লাগবে, আবেদনের পদ্ধতি, সঠিক কলেজ নির্বাচন, গুরুত্বপূর্ণ সময়সূচি, এই কয়েকটা বিষয়ে আজকে তোমাদের সাথে আমরা এই ক্লাসটিতে আলোচনা করার চেষ্টা করব স্যার। চলো আমরা আমাদের এই আলোচনা করা শুরু করি। আলোচনা করার প্রথমে আমরা একটু আমাদের বিওপিসির একটা প্রমোশন করি, ঠিক আছে? প্রমোশনটা হচ্ছে এইচএসসি বেস 2028-এর লালমোহনের বিভিন্ন কলেজে যারা ভর্তি হবে তোমাদের জন্য আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির একটি বেস শুরু করতে যাচ্ছি। যেই ক্লাসের ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গিয়েছে, তোমরা খুব দ্রুত আমাদের এই ফিজিক্স এবং কেমিস্ট্রির এই ক্লাসের এই কোর্সটিতে তোমরা জয়েন হতে পারো। আমাদের সাথে জয়েন হওয়ার জন্য তোমাদের শুধুমাত্র মাসিক 2000 টাকা করে ফি দিয়ে আমাদের সাথে তোমরা কন্টিনিউ করতে পারো স্যার। এই কোর্সটা যেভাবে কমপ্লিট করা হয়, আমরা এইচএসসি 27-এর জন্য আমাদের এখনও কোর্সের সুযোগ আছে। সেখানে ইতিমধ্যে একটি বেস পরিপূর্ণ আছে, অন্য বেজে সীমিত সংখ্যক কিছু সিট খালি আছে। তোমরা সেখানে খুব দ্রুত 27 সালে যারা আছে এইচএসসি বেস, তোমরা ইচ্ছে করলে জয়েন হতে পারো। আমাদের ঠিকানা হচ্ছে লালমোহন মহিলা কলেজ সংলগ্ন লালমোহন বোলা। যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া এই দুটো নাম্বারে, ঠিক আছে? চলো আমরা আমাদের আজকের টপিকে চলে যাই। তো এখানে লেখা আছে 2 সেপ্টেম্বর থেকে কলেজ ভর্তি আবেদন করার আগে 5টি বিষয় জেনে নাও। কি স্যার সেই 5টি বিষয়? আমরা 1 নাম্বার এখানে তোমাদের যেটা রেখেছি, দেখো এখানে লেখা আছে আবেদনের শুরুর তারিখ ও সময়। তোমাদের এই আবেদনটা শুরু হবে 2 সেপ্টেম্বর থেকে। তোমরা 2 সেপ্টেম্বর থেকে আবেদনটা শুরু করবে এবং তোমরা দেখবে, আমি একটু তোমাদের শিওর হয়ে জানাচ্ছি, তোমাদের কলেজ ভর্তি আবেদন ভর্তি আবেদন শুরু থেকে ক্লাস পর্যন্ত তারিখ ও সময়, ক্লাস পর্যন্ত তারিখ ও সময়। অ্যাডমিশন। স্যার তোমাদের কি বলি, তোমাদের প্রথমত স্যার এই যে আবেদন করার সময়, এখানে মনে রাখবা তোমাদের আবেদন শুরু হবে স্যার, আমি একটু লিখি, আবেদন শুরু হবে 2 সেপ্টেম্বর থেকে। 2 সেপ্টেম্বর থেকে তোমরা 2 সেপ্টেম্বর বুধবার থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের আবেদন শেষ হবে স্যার, মাথায় রাখতে হবে শেষ সময় 10 সেপ্টেম্বর। 10 সেপ্টেম্বর তোমাদের হচ্ছে আবেদনের শেষ সময় তোমাদের 10 সেপ্টেম্বর, ঠিক আছে? আবেদনের 10 সেপ্টেম্বর। এবং তোমাদের এই আবেদনের প্রথম ধাপের ফলাফল প্রকাশ হবে, সময় রাখবা। তুমি যখন 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের ভিতরে তুমি যখন অ্যাপ্লাইটা করবা কলেজ ভর্তি হওয়ার জন্য, তখন তুমি যখন বিভিন্ন কলেজ, যেমন এই যে তুমি কলেজের যে চয়েস লিস্টটা দিবা, একটু আমাদের সেই কলেজের চয়েস লিস্টটা আসবে, আলোচনা করব। সেই অনুযায়ী তোমাদের প্রথম যে রেজাল্টটা দিবে সে 17 সেপ্টেম্বর তোমাদের সেই রেজাল্টটা দিবে, ঠিক আছে? এই 17 সেপ্টেম্বর রেজাল্ট অনুযায়ী তুমি কি তোমার পছন্দের কলেজ পেয়েছো কিনা, পেলে ভর্তি হবা, না হয় তুমি মাইগ্রেশন করে উপরের দিকে আসার চেষ্টা করবা। এই মাইগ্রেশন কীভাবে করে বা পরবর্তী সময় নিয়ে আমরা পরবর্তী তোমাদের সাথে আরেকবার ভিডিও করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের কথা, রাইট? তোমরা প্রথমে ফার্স্ট মনে রাখো, তোমাদের আবেদন শুরু 2 সেপ্টেম্বর থেকে, যেটা চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। 17 সেপ্টেম্বর তোমাদের প্রথম ধাপের রেজাল্ট দিয়ে দিবে। কথা কি কিছু বুঝছো? এবং তোমাদের কিন্তু ক্লাস কার্যক্রম খুব দ্রুতই দিয়ে দেওয়া আছে। তোমাদের 23 সেপ্টেম্বর
হ্যাঁ, আমাদের এখানে যেটা দেওয়া আছে তোমাদের ক্লাস কার্যক্রম খুব দ্রুত, মানে 23 সেপ্টেম্বর 2026 থেকে তোমাদের ক্লাস কার্যক্রম শুরু হতে পারে, ঠিক আছে। প্রথম ধাপের ভর্তি রেজাল্ট দেওয়ার পরেই ভর্তি করেই তোমাদের রেজাল্ট কার্যক্রম হলে তোমাদের রেজাল্ট ক্লাস কার্যক্রম শুরু হতে পারে, রাইট। আবেদনের যোগ্যতা স্যার, তুমি দেখবা তুমি যে কয়টা কলেজে তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করবা, তুমি দেখবা সেই কলেজে কি তোমাকে 3.5-এ তোমার 5 পয়েন্ট আছে, তোমার কি এই পয়েন্টে তারা নেবে কিনা, বা 4.5 তোমার আছে, তোমাকে এই পয়েন্টে ওই কলেজের স্যাররা তোমাকে অ্যাপ্রুভ করবে কিনা, তুমি সেটা সেখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবে। আবেদন করার নিয়ম, অনেকে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করো স্যার, আমি বলবো কম্পিউটার দোকানে আবেদন করার চেয়ে নিজের আবেদন করার চেষ্টা করো এখন থেকেই, কারণ নিজের আবেদন যখন নিজে করবে ভুল ত্রুটি কম হওয়ার সময় থাকবে। এই জন্য তোমরা ইউটিউবে জাস্ট লিখে দিবা, ইউটিউবে যখন তুমি লিখবা যে এইচএসসি আবেদন কিভাবে করব, দেখবা অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে বা অনেক টিচাররা আছে বা অনেক মেন্টররা আছে, তোমাকে খুব সুন্দর করে আবেদন প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছে। তুমি সেভাবে করলে তাদের ভিডিওগুলো দেখলে তোমার আর কাউকে প্রশ্ন করা লাগবে না। আমরাও আমাদের সময় স্যার জাস্ট ওই ভিডিওগুলো দেখে দেখে আবেদন করতাম, তোমরা আমাদের পেজও পেতে পারো সব ভিডিও, ওখান থেকে দেখে আবেদন করতে পারো। তোমার যে পছন্দের দেওয়ার কৌশল, এটা মাস্ট স্যার। এটা যদি আমাদেরকে তুমি বলো স্যার এখানে স্টার দেওয়ার কথা, এখানে স্যার অনেকগুলা স্টার আমরা দিতে পারি, ঠিক আছে। এটা আমরা অনেকগুলো স্টার দিতে পারি, এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ স্যার, এটা আমরা অনেকগুলো স্টার দিতে পারি। কেন দিলাম? কলেজ পছন্দক্রম দেওয়া, তোমাদেরকে বলি তোমরা যদি 5টা কলেজ রাখো, ধরো আমি 1 নাম্বারে ধরো দিলাম এ কলেজ, জাস্ট 2 নাম্বার তোমাদেরকে দিলাম বি কলেজ, 3 নাম্বারে তোমাকে দিলাম ধরো আমরা সি কলেজ, 4 নাম্বারে ডি কলেজ, 5 নাম্বারে দিলাম আমরা এখানে ই কলেজ নামে একটা কলেজ দিলাম, এ বি সি ডি ই। এখন এই 5টা কলেজের ভিতরে স্যার তুমি আসলে কোন কলেজে ভর্তি হবা, তোমার আসলে কোন কলেজে ভর্তি হওয়া জরুরি। তুমি ধরো অবশ্যই তুমি যে কলেজটাতে ভর্তি হতে চাও সেটাকে তোমরা একে রাখবা স্যার। কি বললাম? যেটাতে ভর্তি হতে চাও সেটাকে তোমরা একে রাখবা। 2-এ তোমরা সেই কলেজটাকেই রাখবা যে ওই কলেজটাতে যদি 1 নাম্বার কলেজে তুমি ভর্তি হতে না পারো তাহলে তুমি 2 নাম্বার কলেজে ভর্তি হতে চাও, কথা কিছু বুঝছো। তারপর 3 নাম্বারে তো তুমি তারপরে কোনটা বলছো সেটা রাখবা, এভাবে 5টা রাখবা। তো যখন তোমাকে বলি এই যে 1 নাম্বারে যে কলেজটা তোমার যদি চলে আসে তুমি আলহামদুলিল্লাহ সাথে ভর্তি হয়ে যাবা। 2 নাম্বার কলেজে আসলে তোমার কাছে সুযোগ থাকবে স্যার আবার 1 নাম্বার কলেজে আসার জন্য, সেটাকে বলা হয় মাইগ্রেশন। মাইগ্রেশন চালু হলে কীভাবে করবা সেটা তোমাদেরকে আমরা দেখাবো। তো তোমাদের কলেজ লিস্টে তুমি প্রথমত বলবা যে কলেজ তুমি ভর্তি হচ্ছো 1 নাম্বারে রাখবা, এবং 2 নাম্বারে ওই কলেজটাই তুমি রাখবা যেই কলেজ তুমি ভর্তি হতে চাও, ওটার চান্স না পাইলে তারপর তুমি সিরিয়ালে এভাবে রাখার চেষ্টা করবা। আবেদন ফি ও পেমেন্ট পদ্ধতি, ওই যে বললাম না, যখন তুমি যখন তুমি এই যে ইউটিউবে দেখবা, ইউটিউবে যখন যাবা তখন তোমাদেরকে এই যে আবেদন ফিটা কীভাবে তোমরা দিবা, কত টাকা ফি এবং পেমেন্ট পদ্ধতি তোমরা কীভাবে করবা, ইউটিউবে অত্যাধিক অহরহ ভিডিও দেখবা। এই 2 সেপ্টেম্বর আগ থেকে ইউটিউবে চলে আসবে, সেখান থেকে 1-2টা ভিডিও দেখবা, দেখে অবশ্যই তোমরা সেই ভিডিও অনুযায়ী এই আবেদনটা করে ফেলতে পারবা। তাহলে স্যার আবেদন শুরুর তারিখ সময় নিয়ে তোমার সাথে আলোচনা করলাম, আবেদনের যোগ্যতা নিয়ে তোমার 3.5 4.5 সেই কলেজে কোনটা নেয় সেটা নিয়ে আলোচনা করলাম, আবেদন করার নিয়ম ইউটিউব থেকে দেখবা, বা এই সংক্রান্ত সবগুলো বিষয় তোমাদের সাথে আলোচনা করার আজকের এই ক্লাসটি আমি চেষ্টা করলাম। তো এই কয়েকটা বিষয় মাথায় রেখে তোমরা খুব দ্রুতই 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট না করে 2 তারিখ 3 4 5 তারিখে তোমরা আবেদনটা করে ফেলো এবং তোমাদের রেজাল্টের জন্য 17 তারিখ পর্যন্ত ওয়েট করো, এরপর তোমাদের ক্লাস কার্যক্রম খুব দ্রুত শুরু হয়ে যাবে। আশা করি তোমরা আমাদের কথাগুলো বুঝতে পারতেছো এবং আমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা তোমরা যদি কোনো রকম উপকৃত হয়ে থাকো, এছাড়াও পাশাপাশি বলে রাখি আমি কিন্তু তোমাদের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রির যে ক্লাসগুলো ইউটিউবে প্লেলিস্ট আকারে তোমাদের জন্য রেখে রাখছি। তোমরা যদি কেউ চাও আমাদের সেই ক্লাসগুলো প্লেলিস্ট থেকে তোমরা অফলাইনে প্রাইভেট না পড়ে অনলাইনেও কোর্স না কিনে তোমরা শুধু ওই ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত দেখো তাহলেও তুমি অত্যাধিক ভালো একটা প্রস্তুতি তুমি গড়ে নিতে পারবে এসির জন্য। তো ক্লাসগুলোর লিঙ্ক আমাদের ইউটিউবে গেলেই পাবা, তোমরা আমাদের ইউটিউব নাম বিওপি স্টাডিতে গিয়ে সার্চ করে দেখতে পারো। পাশাপাশি তোমার যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো দিয়ে রাখবা পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য, এবং তোমাদের বন্ধুদেরকে আমাদের এই ক্লাসের বিষয়ে সাজেশন করবা। আশা করি তারাও আমাদের এই ক্লাসগুলো থেকে অনেক উপকৃত হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।